গরম পড়তে না পড়তেই বাড়ির যে আইসক্রিম কন্টেনারগুলো আছে সেগুলো বেরিয়ে পড়েছে। শ্রেয়া এর মধ্যে একদিন কি করেছিল, 5 টাকা দামের ট্যাঙ্ক কিনেছিল, কিনে জলে গুলে জল আইসক্রিম বানিয়েছিল। আর জল আইসক্রিম দেখলেই তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের ছোটোবেলায় কিন্তু দুধ আইসক্রিমও বিক্রি হতো, সেগুলো আবার পেপারে মোড়া থাকতো। আর এই দেখো, দুধটাকে একদম ক্ষীরের মতন ঘন করে নিচ্ছি, আর ওপর থেকে একটু কেশর দিলাম, আর নামমাত্র চিনি দিয়েছি, এলাচ গুঁড়োটা দেওয়া হয়নি। আর এই যে আমুল দুধের একটা 10 টাকার প্যাকেট নিয়েছি, দুধটা একটু ঠান্ডা করে গুলে নিয়ে বাকি যে দুধটা ছিল তার মধ্যে আবার এটা ঢেলে দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে হালকা একটু থকথকে হবে, তখন বন্ধ করে দেবো। আমি কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, দুধটা ঠান্ডা হোক। আর ততক্ষণে দেখো না, এই কন্টেনারগুলোকে দেখলেই তো আমার মনে হয় আইসক্রিম খাওয়ার লোভটা আরও বেড়ে যায়। দুধ ঠান্ডা হয়ে গেছে, আর এই যে এখন ঢেলে দিচ্ছি। কি বলো তো, আইসক্রিমটা এই যে জমবে, জমার তো একটা সময় দিতে হয়। এই সময়টায় মনে হয় যে আর ফুরোচ্ছে না, এত কৌতূহল লাগে, মনে হয় বারবার গিয়ে খুলে দেখি যে জমেছে কি না। কিন্তু ওইটা করলেই মুশকিল, ওকে তো সময় দিতে হবে জমবার, আর 8 থেকে 10 ঘন্টা তো লাগবেই, তার থেকেও যদি বেশি দেওয়া যায় আরও ভালো। আইসক্রিম দেখো জমে গেছে, এবার আমি বাটি নিয়ে বসে পড়েছি, বসে বসে আইসক্রিম খাবো।